হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ। তো তোমাদের সাথে অনেক দিন ব্লগ শেয়ার করা হয়নি আমার, কারণ হচ্ছে আমারও শরীরটা খুব একটা ভালো ছিল না, ঠান্ডা লেগেছিলো। তারপর মেয়েরও শরীরটা একটু খারাপ ছিল, ঠান্ডা লেগেছে দিয়ে। তো ওই তো তোমার শুক্রবার দিনকেই মানে প্রচণ্ড ঠান্ডা লেগেছে, কাশছে সকাল থেকে, মানে এমনি ঠিকই ছিল, মানে সকাল থেকেই দেখছি প্রচণ্ড কাশছে, মানে নাক দিয়ে জল পড়ছে। তখন আর মানে আমি আর রিস্ক নিলাম না, দিয়ে এবার ওকে যে ডাক্তারকে দেখাই সেই ডাক্তার আবার সেদিনকে আবার ছিলেন না। এবার সে বসবে সেই সোমবারে, এবার ওকে এইভাবে তো রাখা যায় না। এবার কী করব তখন, আমার বাবার সাথে মেয়েকে নিয়ে অন্য একটা ডাক্তারের কাছে গিয়ে দেখালাম। তো এখন ওষুধ খেয়ে এখন ভালো আছে মেয়ে, আর কোনো সমস্যা নেই। হ্যাঁ, একটু নাকে জল এখনও পড়ছে, ওই নাকের ড্রপটা বারবার দিচ্ছি, এমনি ও এখন ঠিক আছে। তার মধ্যে পাপাইও ছিল না, পাপাই গিয়েছিলো ডুয়ার্স ঘুরতে। এবার যে ক্যামেরাটাতে আমি মানে শ্যুট করি, এবার সেটা ও নিয়ে গিয়েছে, যেহেতু ওরও ইউটিউব চ্যানেল আছে, ও ভিডিও করে, ওই জন্য ও ক্যামেরাটা নিয়ে গিয়েছে। এবার আমি এবার কী করে করব, ওই জন্য আর সেভাবে করে ভিডিও করে ওঠা হয়নি আমার। তো ওই জন্য তোমাদের সাথে আর মানে বড় লং ভিডিও আর কি শেয়ার করতে পারিনি। তাহলে চলো দেখি কুহু কী করছে। আর এখন তো কুহু হচ্ছে পা নিয়ে বেশ নেড়ে নেড়ে বেশ ভালো খেলা করছে পা। তা ওর বাবার ইচ্ছা হলো যে মেয়েকে একটা মল দেবে আর কি, তোড়া দেওয়ার ইচ্ছা ছিল মেনলি। এবার তখন সোনার দোকানে গেলাম, তো সোনার দোকানে গিয়ে বলে এত ছোট বাচ্চার এখনও মানে তোড়া হয় না নাকি, ওই জন্য তো বললো মল হয়। তো ওর জন্য দুটো মল কিনে নিয়ে এসেছি, তো তোমাদের সাথে চলো দেখাবো মলটা কেমন নিয়ে এসেছি। আর আমি মেয়ের জন্য ওই ফার্স্ট ক্রাই থেকে কোনোদিন আমি মানে অনলাইনে খুব একটা মানে জামা টামা শপিং করি না, মানে যতবারই মানে দু একবার করেছি ততবারই খুব একটা ভালো কোয়ালিটি আসেনি, এবার আমি করি না। তো ফার্স্ট ক্রাই বলে একটা অ্যাপস আছে, ওইখান থেকে ওই মানে বেবি হাগের সব প্রোডাক্টস পাওয়া যায় ওতে, ওখান থেকে মানে ওই ফিতে জাস্ট গরমের জন্য পরার জন্য। তো 3টে জামা আমি কিনেছি, তো চলো দেখি মানে কেমন কি কোয়ালিটি জামাটা এসেছে। এই দেখো কুহু এখন ঘুমাচ্ছে, ওই দেখো ঘুমাচ্ছে এখন। এই দুপুরবেলায় এখন খাইয়ে দিলাম, দিয়ে এখন ঘুমাচ্ছে। এখন দুপুরে 3:38 বাজে এখন, এই দেখো 3:38 বাজে, এখন খাইয়ে দিলাম, দিয়ে খাইয়ে এখন ঘুমাচ্ছে। কিছু খাওয়া দাওয়া ঠিক মতো করছে না, মানে হয়তো ভেতরে হয়তো ঠান্ডা লাগাটা এখনও হয়ে আছে, এখন ওষুধ খাচ্ছেও, এমনি ঠিকই আছে, তবুও এখন জোর করে খাওয়াতে হচ্ছে আর কি। ফার্স্টেই যে মেয়ের জন্য যে মলটা কিনে নিয়েছে সেটা দেখাচ্ছি। বেশি জোরে কথা বলতে পারছি না, তোরা দেখতেই তো পেলে। কুহু এখন ঘুমাচ্ছে, এখন বেশি জোরে যে কথা বলতে যাবো তখনই উঠে যাবে, দুটো বেশি জোরে কথা বলতে পারছি না। তবে চলো এটা দেখি খুলে কেমন হয়েছে। এই দেখো, এই যে এইটা কিনে দিয়েছে ওর বাবা ওকে, মেয়ে পড়বে পায়ে, শখ হয়েছে। তোড়াটা দেওয়ার ইচ্ছা ছিল, তোড়াটা তো হলো না, ঠিক আছে তোরা যখন 1 বছর বয়স হবে তখন কিনে দেবো তোরা, ওই জন্য আর এটাই দিল। তারপরে এইটা কথা বলছিলাম তোমাদেরকে, দেখি আমিও এখনও পর্যন্ত খুলিনি, এই মাত্র আসলো পার্সেলটা, দেখি খুলে কেমন এসেছে, কোয়ালিটি জামার কোয়ালিটিটা কেমন। এই যে একটা, এই যে হলুদ, আর আরেকটা এই যে পিঙ্ক কালারের, আর একটা এরকম অনেক রকমের ফুল ফুল। সত্যি দারুণ কোয়ালিটি এসেছে। বেবি হাগের প্রোডাক্ট তো সুন্দরই হয় বরাবরই, খুব সুন্দর। আমি তো কোনোদিন কিনিনি, আজ এবারই প্রথম কিনলাম, বেশ ভালোই এসেছে। তো তোমাদের কোন জামাটা সবথেকে বেশি ভালো লাগলো তো আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে করে জানাবা কিন্তু, যে কোন জামাটা সবথেকে বেশি ভালো লাগলো। এই দেখো এখন ঘুম থেকে উঠলো, এখন বিকাল 4টে বাজে, এখন যে ঘুম থেকে উঠলো এখন। কালকে রাত্রিবেলাতেও ঠিকঠাক ঘুমটা ওর হয়নি, কারণ হচ্ছে কালকে হট করে জানি না প্রচণ্ড
খুব কাঁদছে। এবার আমার ভেবেছে একটু খিদে পেয়েছে, এবার আমি খাওয়াতে চাচ্ছি, কিছুতেই খাচ্ছে না। তো এখন দিয়ে তো খেলোই না, দিয়ে সকাল 10টার সময় গিয়ে খেলো, দিয়ে তারপরে আবার হয়তো ওই ঠান্ডা লাগাটা এখন হয়তো আছে ওর ভেতরে, ওই জন্য হয়তো খেতে চাইছে না আমার। তো এই তো একটু আগেই খেলো, খেয়ে দিয়ে ঘুমালো, তো বেশিক্ষণ ঘুমায়নি, তো উঠেই গেল। এই যে আর এই যে এই সাইডের বাবা এখন এডিটিং করছে। ও তোমাদের তো বললাম ওরও ইউটিউব চ্যানেল আছে, ও ব্লগ করে, তো ডুয়ার্স করতে গেছিলো, সেই সব ভিডিওগুলো করেছে, এখন এডিটিং করছে। যে মা সবাইকে বলে দাও তো আমি এখন খুব ভালো আছি, আমার একটু শরীরটা খারাপ করেছিল, এখন আমি পুরো সুস্থ, সবাইকে বলে দাও। হ্যাঁ এই তো, হ্যাঁ বলে দাও তো, বলি বাবা রে শোনাতে আমার শোনা, বলে দাও সবাইকে, বলে দাও তোমরা সবাই কেমন আছো। তোমাদের সাথে অনেক দিন দেখা হয়নি আমার, তো বলো তো, অনেক দিন দেখা হয়নি, ওই জন্য এখন আমি ঠিক হয়ে গেছি, তাই তোমাদের সাথে দেখা করতে চলে আসলাম। বলে তো মা, বলে দাও, বলে দাও তো সবাইকে। তো এখন বাজে 5টা 41, তো আমি আর পাপা একটু বেরোচ্ছি মেয়েকে মার কাছে রেখে, তো একটু বাইরে একটু কাজ আছে, তাই একটু বেরোচ্ছি। তো চলো তোমরা আমার সাথে চলো। তাহলে এই যে আমরা ফাইনালি বেরোচ্ছি রেডি হয়ে, এর তো হয়ই না, তো এই জামা পরছে, কেই করছে, উপরে যাচ্ছে, মাছে খাবার দিচ্ছে, তখন থেকে বলছি তাড়াতাড়ি চলো, বেরো বেরো, তাহলে কোন সময় মেয়ে আবার কাঁদবে, ওই জন্য এখন মা ওকে নিয়ে একটু বেরোচ্ছে। এই সামনে মিতা মনার বাড়িতে যাবে, একটু নিয়ে ঘুরে ঘুরে বেড়াবে। দেখো আমি তোমাদের সাথে কথা বলছি আর ও তাকিয়ে আছে ক্যামেরার দিকে, এই দেখো দুষ্টু। তুমিও ঘুরু ঘুরু করতে যাচ্ছ, যাও ঘুরে আসো, ঠিক আছে? কানু কানু করবো না কিন্তু, হ্যাঁ কানু কানু করবো না, ঠিক আছে? আমি যাবো আর আসবো। এই বাবা রে, তাহলে চলো আমরা এবার বেরোই। এই যে আমি আর পাপা একটু আসলাম হচ্ছে স্মার্ট বাজারে, কিছু জিনিস কিনবো, একটু ওই মুসলি, তারপরে ওটস, আর হচ্ছে তারপরে একটুখানি ওই আচার ওর খেতে ইচ্ছা হয়েছে। কিসের আচার? তো কিষানের আচার খেতে ইচ্ছা হয়েছে, তাই এগুলো কিনতে এসেছি, দেখা যাক পাই কিনা। এখন তো পুরো অন্যরকম হয়ে গেছে, এখন দেখা যাক পাই কিনা, সব জিনিস অ্যাভেলেবেল আছে কিনা বুঝতে পারছি না, অনেক দিন পর আসছি, আর দেখা যাক পাই কিনা, দেখি। তো যা যা পেলাম তো নিলাম, নিয়ে কেনাকাটা করে এখন বাড়ি যাচ্ছি, কারণ মেয়েকে যেহেতু রেখে এসেছি বাড়িতে, চিন্তাও হচ্ছে একটু যে কী করছে ও। তো এখন বেরিয়ে যাবো, এখন প্রচণ্ড গরম লাগছে। তো তোমাদের সাথে বাড়ি গিয়ে কথা বলছি, কী কী নিলাম বাড়ি গিয়ে দেখাচ্ছি। তো এই যে এইমাত্র বাড়ি ঢুকলাম, তাই এসে দেখি সে নেই, সেই মিতা মনার বাড়ি চলে গিয়েছে ঘুরতে। এই দেখো নিয়ে আসলো ওর বাবা ওকে। দেখেছিলে ঘুরু ঘুরু করতে তুমি? হ্যাঁ কোথায় গিয়েছিলা ঘুরু ঘুরু করতে? তো এই দেখো এইসব গেলাম অন্য কিছু আরও কিছু আনতে, তো সেসব পেলাম না, যে বললামই তো সব কিছু এখন অ্যাভেলেবেল থাকবে কি না বুঝতে পারছি না। তো এই যে তাই এই যে একটা যে টিকাটা পেলাম নিয়ে আসলাম, ওটস, আর এই যে কিষানের চাইছিল, কিষানের তো পেলো না, ওই জন্য ডাবরের হচ্ছে মিক্সড আচার, ডাবরের একটা মিক্সড আচার পেলাম, তো সেটাই নিয়ে আসলাম। আর এই একটা জুস, ওর খেতে বিশাল ভালো লাগে। তো আমরা যখন নর্থ সিকিম গিয়েছিলাম, তো মাঙ্গানেও খেয়েছিল ক্যানবেরি এই জুসটা আর কি, তো এখানে পাচ্ছিলই না, তো আজকে যখন গিয়েছি দেখলাম যে আছে, তো ওটা নিয়ে নিলাম। আরও কিছু জিনিস নেওয়ার ছিল, সেসবটা পেলাম না, ওই জন্য নেওয়া হলো না, তো ওই জন্য চলে আসলাম। মেয়েকেও বাড়িতে রেখে গিয়েছি, ওরা খাওয়াতেও হবে ওকে, ওই জন্য চলে আসলাম বাড়ি। এই দেখো মা রাতের ডিনারের জন্য আছে কি রান্না করছে, তো চলো দেখি গা, দারুণ সেন্ট বেরিয়েছে, চল তো মানা গিয়ে দেখি গা কী রান্না করছে ঠাম্মি। মা কি রান্না করছো গো, দারুণ সেন্ট বেরিয়েছে? আজকে আর মাছ রান্না করছি। আচ্ছা, হেভি দারুণ সেন্ট বেরিয়েছে।
মানে এমনি নর্মাল ভাবে রান্না করছো? হ্যাঁ, Plain ঝোল? একদম প্লেন ঝোল রান্না আচ্ছা। করছি। পাপাই খুব ভালোবাসে তো খেতে না, হ্যাঁ হ্যাঁ, ও তো প্লেন ঝোলটাই পাপাই খুব ভালোবাসে। ভালোবাসে ওই জন্য আরো নিচে এতে মাছ। তো আজকে ডিনারে খাবারটা বেশ ভালোই জমে যাবে। হ্যাঁ, আমি আগে না এসব আড় মাছ, তারপরে বোয়াল মাছ, এসব কিচ্ছু খেতাম না, কিচ্ছু না। এখন বিয়ের পর এখন একটু একটু করে মানে জোর করে খাইয়ে খাইয়ে আমি এখন খাওয়া শিখেছি। ভালোই লাগে খেতে। প্রেগনেন্সিতে তো আমি পুরো মানে এইসব সামুদ্রিক মাছ খেয়েছি পুরো। মানে আমি তো লোটে মাছ তো খেতামই না, মানে মুখে দিলে আমার বমি হয়ে যেত। সেই মাছ পর্যন্ত খেয়েছি আমি, লোটে মাছ, তারপরে জিওল মাছ, সব খেয়েছি এবার আমি। বেশ ভালো, ওইগুলোই যেন আমার, যেগুলো পছন্দের মাছ ছিল না সেগুলোই যেন আমার বেশি বেশি করে ভালো লাগছে আমার সেই সময়। তখন ওই রুই কাতলাটা আমি খেতামই না, এইসব সামুদ্রিক মাছই, ছোটো মাছ, এইসব মাছই বেশি খেতাম আমি। তারপরে এই যে অত বেশি ভালো মন্দ খেয়ে এই যে হয়েছে দুষ্টু, একদম খুব দুষ্টু হয়েছে। যাকে তাকে মানে সবাইকে খামচিয়ে দিচ্ছে জানো না। তারপরে এবার আজকে নাকি চিমটি কাটছে, মানে এইটুকু গুড়ি 5 বছর বলছি, সরি 5 মাস বয়স, আর ও এখন এইসব করছে। যে এখন পাপাই বাড়ি আসলো, দেখি ওর বাবার কোলেও যাই কিনা, দেখি তো, দেখো তো, ওকে ডাকো তো তুমি, দেখি যাই কিনা ও তোমার কোলে। মা একটু আসো মা, ও ক্যামেরার দিকে তাকিয়ে আছে। ওই যে বাবা ডাকছে, বাবা ডাকছে। আসো আসো আসো, আমি তো গুরু করে আসি, চলো চলো আসো আসো, হ্যাঁ আসো আসো, চলে আসো চলে আসো চলে আসো। উরি বাবা, চলে আসো মা, আসো আসো, হ্যাঁ আসো 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 আসো, গুরু করে আসি, চলো আসো আসো, চলে আসো চলে আসো। উরি বাবা, জানা দেখো কেমন চলে গেল, বাবাকে যে দেখেছে অমনি বাবার কোলে চলে গেল। ছোটোর থেকে আমার ভক্ত। তাই তো, তার মানে বুঝতে পারছো, তুমি ওই ডুয়ার্স ঘুরতে গিয়েছিলে, ওই জন্য মেয়ে মনে হয় মন খারাপ করতো, জানো তো। আমার তো মনে হচ্ছে মেয়ে আর একটু যদি বড় হয়ে যায়, মেয়ে আর একটু বড় হয়ে গেলে মনে হয় আমার রাইডে যাওয়া দুষ্কর ব্যাপার হয়ে যাবে। বাট রাইডে তো যেতেই হবে, যেহেতু চ্যানেল আছে, ব্লগ করি, সেই কারণে। ঠিক আছে, আমি লাগিয়ে দিচ্ছি, তুমি পারবে লাগাতে? হ্যাঁ, ওই তোমার আমার ননদের বর এসেছিল, ও তখন ছিল না, ডুয়ার্স ঘুরতে গিয়েছিল তখন। এবার ওই ননদের বর এসেছে, ভাবছে যে ওর বাবা হয়তো এসেছে, সেই ওকে দেখে, দাদাকে দেখে সে কেমন করছে জানো না, মানে ওর যাবে ওর কাছে, ভাবছে বাবা, মানে বাবাকে কতটা মিস করেছে ও। তাহলে এক কাজ করো, তোমার মেয়েকে হচ্ছে যখন যাবা আবার ঘুরতে, টপ বক্সে করে ঢুকিয়ে নিয়ে চলে যাও, সেটাই বেটার হবে। সেটা ভালো হবে না? টপ সেটাই সব বক্সে থেকে ভালো হবে, ওকে টপ বক্সে করে আমার লাগেজের মধ্যে করে ওকে নিয়ে চলে যাবো। সেটাই ভালো হবে। না কি রে, যাবি? বলো, পাপার সঙ্গে তো আমি সব জায়গায় যাবো, বলো। কুহু, ও কুহু, ওকে কুহু বলে কেউ ডাকে না মা। না কুহু তো, ও তো আমাদের কুহু, আমাদের কুহু সোনা, কুহু দি ভাই। কি করছে মা, কি করছে মানে, কি করছে? আবার হাত বাড়াচ্ছে, ওই ওই যে ওর ক্যামেরাটাও নিতে হবে। ওর নাম কুহু আর ডাক নাম আদ্রিতি। ওকে কুহু নামে কেউ এখনো পর্যন্ত কেউ ডাকে না, একমাত্র হচ্ছে তোমার রিকি আর হচ্ছে মানে ওর মামা বাড়ির সবাই ডাকে আর কি কুহু বলে, আর কেউ ডাকে না, সবাই ওকে মানা বলে ডাকে। ঠান্ডা হাওয়া না মা, এই তো। তা ঠাম্মি এবার আমাদেরকে একটা গান শোনাবে, তাই তো? ঠিক আছে, ঠাম্মির কাছে এবার আমরা একটা গান শুনবো। ঠাম্মিকে বলে দাও কি গান শুনবে, বলে দাও, ঠাম্মিকে বলবো। হ্যাঁ, ঠাম্মি তাহলে মাছের ঝোল রান্নাটা করে আসো, তারপরে একটা গান শুনবো আমার ঠাম্মির কাছে, ঠিক আছে? ঠিক আছে মা, তাহলে কুহুকে একটু গান শোনাও, তুমি তো খুব সুন্দর গান করো, 2 লাইন একটু শোনাও গান। তাহলে 2 লাইনই কিন্তু করো। হ্যাঁ, 2 লাইনই করো। এই দেখ, ও সোনা সোনা সোনা। আচ্ছা, তুমি ইয়ে করে নাও, আমাকে কেমন করে ঘুম পাড়াও না, ওরকম করে ইয়ে করে নাও।
আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি, তোমায় দেখতে আমি পাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, বাহির পানে চোখ মেলেছি, বাহির পানে আমার হৃদয় পানে চাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি, তোমায় দেখতে আমি পাইনি। তো তোমার মাছের ঝোলটা খেয়ে কেমন লাগলো? মাছের ঝোল, হ্যাঁ, মাছের ঝোল তো এক কথায় অসাধারণ। কারণ মা যে মাছের ঝোলটা করে, বিশেষ করে মা দিনের বেলা এই টাইপের করে না। দিনের বেলা মোটামুটি একটু রিচ বলতে পারো, লাইটলি রিচ হয়, কিন্তু রাতের বেলা যেটা করে মাঝে মাঝে সেটা একদম প্লেন রান্না হয়। আর সেটা হচ্ছে মারাত্মক রান্না, মানে জাস্ট খেয়ে চোখ বন্ধ হয়ে যাবে, এত সুন্দর, মানে খেতে খেতেই চোখ বন্ধ হয়ে যায়, এত সুন্দর লাগে মায়ের রাতের রান্নাটা। তো আজকে বোয়াল মাছ কিছু ছিল বাড়িতে, সেইটা অল্প কয়েক পিস ছিল, চার পিস মতন ছিল। তো সেইটা একটু মা একদম প্লেন করে রান্নাটা করেছে, সেটা কিন্তু এক্সট্রিম লেভেলে সুন্দর হয়েছে। আর আজকে আমি আর পূজা একটু গেছিলাম স্মার্ট বাজারে, ওখান থেকে একটু মিক্স আচার নিয়ে এসেছি। আমি অ্যাকচুয়াল কিষানের আচারটা খাই, সেটা খুব ভালো লাগে, কিন্তু আজকে পেলাম না, তো সেই কারণে ডাবরের একটা আচার আছে, সেটা নিয়ে এসেছি। তো সেটাও দেখলাম বেশ ভালো, তো ওইটা দিয়ে মাছের ঝোল দিয়ে খেলাম, এক কথায় ফ্যাবুলাস হয়েছে খেতে। আর মা এত সুন্দর রান্না করে না, বিশেষ করে রাতের বেলাটা, এই কারণে কি হচ্ছে, মানে প্রায়শই মা রাতের বেলা ঠিক এইরকমই একটা স্পেশাল কিছু রান্না করছে প্লেনভাবে, আর আমার খাওয়াটা হয়ে যাচ্ছে অতিরিক্ত, আর শরীর হয়ে যাচ্ছে হাইপার। আর কিছু করার নেই। আর অবশ্য মায়ের রান্না খেলে পরে এরকম শরীর হাইপার হবেই। সাথে আমিও হচ্ছে। মানে পূজা তো আগে এরকম ছিল না, ও আমার সাথে জিম করে অনেক রোগা হয়ে গেছিলো, অলমোস্ট 71 কেজি ওজন থেকে 59-এ নেমে এসেছিলো। 58, সরি, 1 কেজি কম বলে ফেলেছি, সরি। তো প্রচুর ওয়েট কমেছিল, বাট এখন মেয়ে হয়ে যাওয়ার পরের থেকে আর তো কোনো বাজবিস নেই। এখন মেয়ে ব্রেস্ট ফিডিং করে, সেই কারণে কোনো রকম ডায়েট কিছু করতে পারছে না, পুরো খাওয়া দাওয়া চলছে, সেই কারণে এখন একটু পুরো ঢ্যাপস হয়ে গেছে, কিচ্ছু করার নেই, ফুল মোটা হয়ে গেছে পূজা। সাথে আমিও হয়েছি, কারণ আমার আর জিমে যাওয়া হচ্ছে না, আমি সময় একদম করে উঠতে পারছি না। কারণ ও যে টাইমে করতো অ্যাকচুয়াল আমি নিজেও করতাম, আর ওকে মানে আমি হিসাব মতো ট্রেনার হিসাবে আমি ওকে ট্রেন করতাম পুরোটাই, তো যথেষ্ট কমে গেছিলো। তো যাই হোক, আজকে সুন্দর একটা খাওয়া দাওয়া হলো, আবার দেখা যাক মা আবার কি চমক দেয় কাল রাতে, দিয়ে আবার অতিরিক্ত আমি খেয়ে ফেলবো। এটা খুব ব্যাড হ্যাবিট হয়ে যাচ্ছে, প্রতিদিন খেয়ে 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 না, খুবই ব্যাড হ্যাবিট হয়ে যাচ্ছে। আর তোমরা রাত্রেবেলা কী খেলে সেটা কিন্তু অবশ্যই একবার কমেন্ট করে জানিও আমাদেরকে, ঠিক আছে? তো চলো এবার পেছনটা, ক্যামেরার পেছনটা ঘুরিয়ে দাও, দিয়ে আমার মেয়ের মুখটা দেখে ফেলো তোমরা। এই যে এখন খাওয়া দাওয়া কমপ্লিট মেয়ের, এবার ঘুম পাড়াবো, ওকে একদম ফ্রেশ করিয়ে নিলাম একদম। তাহলে চলো, তো শুনতেই পেলে যে ওর মাছ রান্নাটা কেমন লাগলো, ভালোই লেগেছে বলছে, আমারও সত্যি খুব সুন্দর হয়েছে রান্নাটা, খুব ভালো হয়েছে। তো চলো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করো, আর আমাকে সাপোর্ট করো। তাহলে আবার তোমাদের সাথে দেখা হবে নেক্সট একটা ব্লগে। ততক্ষণে টাটা, গুড নাইট।